হচ্ছে 9 দিন ধরে আমাদের এই গৌর কথা আলোচনা চলবে মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে। তো আমি শুরু করছি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদমাম দদতি স্বপদন্তিকম। वन्दे अहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरु वैष्णवञ्च श्रीरूपं सग्रजातं सगौगुण रघुनाथान्वितं तं सजीवं सवधैतं सवधूत परिजन सहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादं सगण ललिता श्री विशाखान्वितं विच। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश Di lang kayo गोपिकान्त nag- राधाकान्त नमोस्तुते। Alhamdulillah, kayo kami. तप्त कंचन गौरांगी Din class. राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि First mic mo. नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो भगवते वासुदेवाय। नमो ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। मूकं करोति वासलं पङ्गुलङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं। हरि ओम् तत्सत्। তো আমি যেহেতু গৌর কথা, গৌর গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদের লীলা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো সর্বপ্রথমে আমি গৌর মহিমার উপরে একটা ভজন করছি। তো গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। তারে মুন্সি যায় বলিহারি। তারে মুন্সি যায় বলিহারি। গৌরঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তার স্ফুরে। সে যেন ভকতি অধিকারী। গৌরঙ্গের সঙ্গী গণে, নিত্য সিদ্ধি করি মানে। সে যেন ব্রজেন্দ্র সুত পায়। সে যেন ব্রজেন্দ্র সুত পায়। সিংহ উর মণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি। তার হয় বোঝে ভূমে বাস। তার হয় বোঝো
বা গৌর প্রেম রসানবে সে তরঙ্গে যে বা ডোবে সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ গিরিতে বা বনেতে থাকে হা গৌরঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসাম সে জানে ভকতি রসসাম। হরে কৃষ্ণ। প্রভু, আপনার ওই মাথাটা একটু নিচে করতে হবে, এটা হাইট। 1 মিনিট। আর আপনার পিছনে একটা তীর্যক লাইট আছে, যেটার জন্য আপনাকে একেবারে অন্ধকার করে সাদা সাদা করে দিয়েছে। তাহলে তো আমার আবার সাইজ চেঞ্জ করতে হবে, মানে আমার পিছনে লাইটটা আছে আমার এ, আমি দেখি। ওকে। ও এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সঞ্জন। তো আমি আজকে আমার টপিকস যে গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাসমূহ। তো গৌরাঙ্গ মহাপ্রভু বৈরঙ্গে হরিনাম আর হৃদয়ে রস আস্বাদন, ব্রজে রস আস্বাদন করতে ভক্ত হয়ে এই ব্রজভূমিতে যে কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিল সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে নবদ্বীপ মণ্ডলে আবির্ভূত হয়েছিল শশী গর্ভে। তো সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় শশী তনয়া। তো যুগ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তার হরিনাম নিয়ে প্রেম বিলাইতে অবতীর্ণ হলো সেই নিমাই শচীগর্ভে। তো সেই শচীগর্ভে যখন আবির্ভূত হয়েছিল তখন তিনি তার সপর্ষদ নিয়ে এই আমাদের ধরাধামে এসেছিল এই সংকীর্তন আন্দোলন আমাদেরকে যুগ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। তো সেখানে বলা আছে যে সপর্ষদ শিরোধাম নিয়ে প্রভু অবতীর্ণ হলো। তো সপার্শ্বদের ভিতরে যে সমস্ত পার্শ্বদ তার ছিল সেই সমস্ত পার্শ্বদের ভিতরে মুরারি গুপ্ত নামের একজন পার্শ্বদ ছিল মহাপ্রভুর। তো মহাপ্রভুর এই মুরারি গুপ্ত ছিল হনুমানের অবতার। মুরারি গুপ্ত ছিল হনুমানের অবতার। তো এই মুরারি গুপ্ত, শ্রীবাস, চন্দ্রশেখর যে সমস্ত বৈষ্ণবগণ সেই সময় মহাপ্রভুর সঙ্গে অবতীর্ণ হয়েছিল সেই সমস্ত বৈষ্ণবগণ বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের শ্রীহট্টে অবতীর্ণ হয়। এই সমস্ত বৈষ্ণবগণ বাংলাদেশের শ্রীহট্ট মানে এটা আমরা সিলেট জেলা, এখন যেটা সিলেট নামে প্রতিষ্ঠিত সেটা শ্রীহট্ট। তো এই শ্রীহট্টে অবতীর্ণ হওয়ার পরে তারা সেখান থেকে নতুন করে তারা নবদ্বীপের মায়াপুরে চলে যায় এবং সেখানে গঙ্গার তীরে বসবাস করতে শুরু করে। তো এই মুরারি গুপ্ত জাতিতে ছিল বৌদ্ধ। বৌদ্ধ মানে তারা হলো এই বিভিন্ন রকমের রোগের চিকিৎসা করত। তো এই মুরারি গুপ্ত শ্রীহট্টে জন্মগ্রহণ করলেও বৌদ্ধ কোলে এবং পরে নবদ্বীপে গঙ্গার তীরে জগন্নাথ মিশ্রের সহচর্যে মানে নিমাই পণ্ডিতের বাবার সহচর্যে বসবাস করতে থাকে। তো মুরারি মহাপ্রভুর চেয়ে বড় ছিল, সৎ ভাইয়ের মতো। মুরারি গুপ্ত মহাপ্রভুর চেয়ে বেশ 20-25 বছরের বড় ছিল। তো গঙ্গার ধারে যখন বাস করত তখন মহাপ্রভু নিমাই নামে প্রতিষ্ঠিত ছিল, তখন সে মহাপ্রভু নামে এই জগতে বিখ্যাত হয়নি। তো নিমাই পণ্ডিত তখন ছোট, 4 থেকে 5 বছর থেকে 6 বছর বয়স। তো সেই সময়ে নিমাইয়ের সঙ্গে একসঙ্গে ওই
পাঠশালাতে পড়ালেখা করতো এই মুরারি গুপ্ত একই সঙ্গে। তখন নিমাই পণ্ডিত খুব মানে পড়াশোনায় ভালো ছিল, সেজন্য সবাই তাকে আস্তে আস্তে পণ্ডিত বলতে লাগলো। এবং তার পাণ্ডিত্যের অহংকার ছিল খুব, এবং সেই অহংকার ওড়াইতো এই সমস্ত দ্বারা একসঙ্গে সহপাঠীরা একসঙ্গে পড়ালেখা করতো। তো তখন এই জ্ঞানের অহংকার এবং কটাক্ষ মুরারি ভাবে একখানি নিমাই চরিত্র লিখলে কেমন হয়, মানে নিমাই পণ্ডিতের এই যে পাণ্ডিত্য, এটা দেখে একসময় মুরারি গুপ্ত ভাবলো একটা নিমাই চরিত্র যদি লিখি তাহলে কেমন হয়। তা নিমাই তখনও, এই মুরারি গুপ্ত তখনও আকৃষ্ট হয়নি নিমাইয়ের প্রতি। তো মুরারি তখন জ্ঞান মার্গের চর্চা করেন এবং অদ্বৈতবাদী ছিল। মুরারি গুপ্ত তখন অদ্বৈতবাদী ছিল এবং জ্ঞান মার্গের চর্চা করতো। তার মন্ত্র তখন ছিল সহম, অহম নয়। তখন তার মন্ত্র ছিল সহম, মানে অদ্বৈতবাদ। আমি কে, আমি কোথা থেকে আসলাম, এ সমস্ত তার ছিল না। তখন সে জ্ঞান নিয়ে খুব চর্চা করতো। তখন সব সময় কাল্পনিক, এই যে মুরারি গুপ্ত তখন সবসময় কাল্পনিক প্রতিপক্ষের সঙ্গে সে একা একা হাত নেড়ে নেড়ে বলতো সবই এক, সবই এক, সমস্ত শাস্ত্রই এক, এবং শাস্ত্রের ব্যাখ্যা দিত। পথের মধ্যে হঠাৎ কে যেন এসে উঠলো এবং হেসে উঠলো। সে একদিন পথে একা একা আসতেছে, মুরারি গুপ্ত একা একা যখন পথ দিয়ে হাঁটতেছে আর এরকম মনে মনে এরকম বলছে সবই এক, সবই এক, সব শাস্ত্রের জ্ঞান নিজেদের মনে করছে, একজন প্রতিপক্ষের সঙ্গে সে কথা বলছে। এখন পিছন থেকে পথের মধ্যে হঠাৎ কে যেন এসে উঠলো এবং কটাক্ষ এবং মুখে ভেলকি করে বলতে লাগলো সবই এক, সবই এক। তখন মুরারি বলছে এ কি হচ্ছে শুনি। মুরারি তেতে গেল এবং খেয়াল করলো পিছনে কে যখন খেয়াল করলো তখন দেখলো কি ছোট্ট নিমাই পিছনে ব্যঙ্গ করছে, বলছে সবই এক, সবই এক। তখন মুরারি বলতে লাগলো জগন্নাথের ঘরে দেখি এক অপদার্থ জন্মগ্রহণ করেছে, জগন্নাথের ঘরে যেন এক অবদত্ত জন্মগ্রহণ করেছে। মানে মুরারি তো জ্ঞানের কথা বলতে বলতে আর সব সময় সবাইকে এলে জ্ঞান দিতে এবং জ্ঞান মার্গের কথা বলতো। তখন এই শিশু নিমাই তখন বলল এর জ্ঞান মার্গের কথা যাতে না বলতে পারে, এ তো হলো আমার আদি ভক্ত, একে আমাকে আমার ভক্ত আমার স্বরূপ বুঝাইতে হবে। তখন মুরারি বলল জগন্নাথের ঘরে দেখি এক অপদার্থ জন্মগ্রহণ করেছে, এ কেমন ব্যবহার। নিমাই বলছে তোমার জারি জুরি ভেঙে দেবো। নিমাই তখন বলছে তোমার জারি জুরি আমি ভেঙে দেবো। একদিন মুরারি দুপুরে তখন প্রসাদ পাচ্ছে, এই বলে নিমাই পণ্ডিত ওখান থেকে দৌড় মেরে পালিয়ে গেল। যখন হলো মানে বকা দিতে গেল মুরারি গুপ্ত, তখন দৌড় মেরে ছোট্ট নিমাই পালিয়ে গেল। আর পালিয়ে যেতে যেতে বলল তোমার মজা দেখাবো এবং তোমার জারি জুরি সব ভেঙে দিব, তোমার জারি জুরি সব ভেঙে দিব। তখন একদিন মুরারি গুপ্ত দুপুরবেলা অন্ন প্রসাদ সেবন করবে বলে বসছে। একদিন মুরারি দুপুরবেলা খেতে বসে, এমন সময় নিমাই পণ্ডিত স্বরে বললেন মুরারি, মুরারি, গম্ভীর স্বরে। মুরারি ভাবলো কোনো সম্ভ্রান্ত ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এসেছে, শাস্ত্র ব্যাখ্যা শুনতে হবে। মানে মুরারিকে যখন পিছন দিক থেকে গম্ভীর স্বরে মহাপ্রভু নিমাই পণ্ডিত বলছে মুরারি, মুরারি, তখন মুরারি গুপ্ত মনে করছে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি হয়তো আমার কাছে জ্ঞানের কথা শুনতে আসছে, শাস্ত্রের কথা শুনতে আসছে। তো তখন সে তার স্ত্রীকে বলল দেখো তো কে এসেছে। আর দেখতে হলো না, যেই বলছে দেখো তো কে এসেছে, তো তখন নিমাই হেসে বলছে আর দেখতে হবে না। বালক নিমাই কি হলো তুমি? তখন মুরারিগুপ্ত বলছে তুমি এখানে নিমাই। তখন বালক নিমাই বলছে, সেই বালক গম্ভীর স্বরে বলছে ওঠো মুরারি, মুরারি, মুরারি। ভাবলো এ কি পরিহাস, তুমি তাহলে কি করতে এসেছো। মানে মহাপ্রভুকে যখন মুরারি মুরারি করে ডাকছে, তো মহাপ্রভুর চেয়ে তো বয়সে অনেক ছোট ছিল। তখন মুরারি গুপ্ত মনে করছে আমার সঙ্গে পরিহাস করছে, এই এত ছোট্ট একটা বালক আমার সঙ্গে কি পরিহাস করছে। তখন মুরারি গুপ্ত হলো ভাবলো যে তুমি তাহলে কি করতে এসেছো, গর্জন করতে করতে উঠে পড়লো। ছোট্ট নিমাই বলল তোমার ভজনের অন্ন নষ্ট করতে এসেছি, বলছে তোমার ভজনের অন্ন নষ্ট করতে এসেছি। তো অন্ন নষ্ট করতে এসে বলে ভোজনের থালার উপরে
সঙ্গে সঙ্গে ছোট্ট নিমাই হলো, নিমাইটাও মানে দিগম্বর ভাবে এসেছিল, এবং সঙ্গে সঙ্গে ওই যে অন্নের পাত্রে মূত্র বিসর্জন করলো। এই যে এলো মুরারি গুপ্তের যেখানে অন্ন ছিল, সেই অন্নের থালার উপরে মূত্র বিসর্জন করলো, এবং এই মূত্র বিসর্জন করলো, এবং ব্রহ্ম তোমাকে কিভাবে রক্ষা করে বলে ওখান থেকে দ্রুত প্রস্থান করলো। আর এই বলে এক ছুটে নিমাই পালিয়ে গেল। তখন মুরারি গুপ্ত ধর 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 এরকম বলতে বলতে দূর থেকে নিমাই বলল, এইসব হাত নাড়া, তারপরে জ্ঞান মার্গ, এই সমস্ত সব বাদ দাও মুরারি। যখন মুরারি গুপ্ত বলল ধর 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 বলে নিমাইকে তাড়া দিল, তখন নিমাই পণ্ডিত বলছে ওই সমস্ত রাস্তায় একা একা হাত নাড়া আর ওই জ্ঞান কাণ্ড, এ সমস্ত সব বাদ দাও। বুঝছো মুরারি, জীবনে আর ব্রহ্মে ভেদ নেই, জীব এবং ব্রহ্মে ভেদ নেই, এই ভাব তুমি বাদ দাও, ভক্তি মার্গ অবলম্বন করো। তো ভক্তিমার অবলম্বন করার কথা বলল, অনুভূতির পথ অবলম্বন করতে। মুরারিকে বলল জ্ঞান মার্গ ত্যাগ করে এবং তুমি ভক্তি ধরো। ছোট্ট কথা শুনে মুরারি মাথায় হাত দিল। তো এই ছোট্ট নিমাইয়ের কথা শুনে মাথায় হাত দিয়েছে মুরারি গুপ্ত, মাথায় হাত দিয়ে চিন্তা করছে এই ছোট্ট নিমাই কি বলল। গভীর ভাবনায় পড়ে গেলেন, ভক্তি ভাব আসে না মুরারি গুপ্তের। তো মহাপ্রভু বললেন অদ্বৈতকে, প্রভু বলছো অজ্ঞাত ভাবনায় রসুনের গন্ধ লেগে থাকে, অদ্বৈত ভাবনায় রসুনের গন্ধ লেগে থাকে, যোগ অভ্যাস লেগে আছে। তো অদ্বৈত জিজ্ঞাসা করলো কেন, যোগ অভ্যাস করলে কি দোষ? তখন নিমাই বললেন যার হৃদয়ে সাগরের প্রেম সে কেন খাল বিল নিয়ে পড়ে আছে। মানে মহাপ্রভু তখন অদ্বৈত আচার্যকে বলল এই মুরারি গুপ্ত হৃদয়ে সাগরের মতো প্রেম আছে। তা সাগরের মতো যার হৃদয়ে প্রেম আছে সে কিভাবে একটা খাল বিল নিয়ে পড়ে থাকে? তো নিমাই ব্রহ্মের হলো, নিমাই বললেন যার হৃদয়ে সাগরের প্রেম সে কেন খাল বিল নিয়ে পড়ে আছে। ক্রমে নিমাইয়ের সহচর্যে মুরারি গুপ্তের মধ্যে জাগলো দাস্যভাব। এই যে সহচর্যে আস্তে আস্তে যখন নিমাইয়ের সঙ্গে মিশতে লাগলো এই মুরারি গুপ্তকে যখন বলল তুমি এই জ্ঞান মার্গ ত্যাগ করে তুমি এখন করো, তুমি এখন ভক্তি মার্গ অবলম্বন করো। তো তখন এই নিমাই সহযোগে তখন মুরারিগুপ্ত চলতে লাগলেন, চলতে চলতে হৃদয়ে দাস্য ভাব যুক্ত হইল। তো এইভাবে তখন নিমাই পণ্ডিত বলল জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো তখন মহাপ্রভু নিমাই বলল জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই সেব্য কৃষ্ণ আর সব তার দাস, মানে একমাত্র কৃষ্ণ সেব্য আর সব তার দাস। তো তখন নিমাই পণ্ডিত বলল একমাত্র কৃষ্ণই সেব্য আর সব তার দাস, তাই তুমি কৃষ্ণের সেবা করো। কিন্তু এই মুরারি গুপ্ত ছিল রাম ভক্ত, আস্তে আস্তে দাস্য ভাব তার আস্তে আস্তে ফুটে উঠতে লাগলো। ভগবান প্রভু আমি তার ভৃত্য, মুরারির দাস্য রঘুনাথের প্রতি। তো মুরারির গুপ্ত রঘুনাথের অষ্টকম চরিতে এই ব্যাখ্যা করেছে। তখন ভগবান মানে প্রভু আমি তার ভৃত্য, মুরারি মূলত যে রঘুনাথের ভক্ত, সেই কথা এখানে প্রতিপন্ন করছে। মহাপ্রভু বলছেন তুমি রামদাস, তুমি বিষ্ণু দাস নও। তো মুরারিকে নির্দেশ দিল তুমি কৃষ্ণ নাম করো। মুরারি গুপ্তকে তখন মহাপ্রভু নির্দেশ দিলেন তুমি কৃষ্ণ নাম করো। তখন রঘুনাথ ওই মুরারি গুপ্ত অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, মুরারি গুপ্ত অত্যন্ত চিন্তিত হয়ে গেল আমি রামের দাস, আমি সবসময় রাম নাম করি, আমি কিভাবে কৃষ্ণ নাম করব? তো এই মানে মহা চিন্তা করতে করতে সে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে মুরারি গুপ্ত সারা রাত ধরে চেষ্টা করছে কৃষ্ণ নাম করার, কৃষ্ণ নাম করার। তো মুরারি গুপ্তের মাথায় মোটেই হৃদয়ে কখনোই কৃষ্ণ নাম আসছে না, সারা রাত তখন কান্না করছে আর প্রভুর কাছে, মহাপ্রভুর কাছে নিমাইয়ের চরণে প্রার্থনা করছে প্রভু আমি তো কৃষ্ণ নাম করতে পারলাম না, আমি তো কৃষ্ণ নাম করতে পারলাম না, আমি তো যখনই কৃষ্ণ নাম করতে যাই তখন আমার সামনে রাম লক্ষ্মণ আর সীতার ছবি ভেসে ওঠে আর হা রাম বলে হে রামচন্দ্র হে রামচন্দ্র, হে প্রভু বলে কান্না করতে থাকে। তাই রাম ভক্ত মুরারি সারা রাত
কৃষ্ণ নাম করতে পারলো না, এবং চেষ্টা করেও। সকালে প্রভু আসলে তার পায়ে পড়ে বললেন, আমি কি করব প্রভু? মানে সকালবেলা, অনেক সকালবেলা মহাপ্রভু এটা পরীক্ষা করার জন্য, নিমাই নিমাই পরীক্ষা করার জন্য এই মুরারি গুপ্তকে করেছে যে সে তার ভাবটা সঠিক আছে কিনা। তো সকালবেলা ভোরবেলা মহাপ্রভু চলে এসেছে, নিমাই চলে এসেছে মুরারির কাছে। তখন মুরারি জিজ্ঞাসা করছে, সকালে প্রভু আসলে তার পায়ে পড়ে বললেন, আমি কি করব প্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু তখন তার কোলে তুলে নিয়ে বললেন, তুমি রামেরই দাস, যেই রাম সেই শ্যাম, তুমি রামেরই দাস। মানে বলছে, যেই রাম সেই শ্যাম, তুমি রামেরই দাস, তুমি রামেরই দাস। তো মহাপ্রভু তার রাম মূর্তি দর্শন করালেন। সেই সময় মহাপ্রভু তার বৈভব একটু দর্শন করাইলেন মুরারি গুপ্তকে, তার রামের মূর্তি দর্শন করাইলেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু সেই সময় রামের মূর্তি দর্শন করার পরে সঙ্গে সঙ্গে বরাহ মূর্তি ধারণ করলেন এবং মুরারি গুপ্তকে অর্চনা করতে বললেন। যখন মুখে একটা কলসি এরা মুখ দিয়ে দাঁত দিয়ে তুলে মুরারি গুপ্ত বাসায় এরকম ধরেছে মহাপ্রভু। এবং ওই পৃথিবীকে যে উত্তোলন করেছিল বড় রূপ দিয়ে এই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং, সেই এ এ করে তখন এই করলো যে মুরারি গুপ্তকে বলল যে তুমি আমাকে অর্চনা করো, আমি সেই বরাহ রূপ ধারণ করেছিলাম, আমি রামচন্দ্র ছিলাম। তো এক মুরারি গুপ্তকে অর্চনা করতে বললেন। একদিন শিবাজঙ্গনের তখন তার স্বরূপ দেখাচ্ছেন, ওটা খুলে দাও। তো একদিন শ্রীবাস অঙ্গনে তার স্বরূপ দর্শন করালেন, রাম লক্ষ্মণ সীতার রূপ দর্শন করলো মুরারি গুপ্ত। তো মুরারি গুপ্ত তখন লজ্জায় মনে মনে যে আমি এতদিন এই হলো নিমাইয়ের হলো আমি ভজনা করিনি, আমি এই নিমাইয়ের কথা শুনিনি, তাই মনে মনে আত্মহত্যা করার মানে চিন্তা করছে। তখন মহাপ্রভু কি করলো, মহাপ্রভু তাকে ষড়ভুজ রূপ দেখালেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু রামলীলা আস্বাদন করতে বললেন এবং রামলীলার কথা বিভিন্ন ভাবে তাকে সামনে তুলে ধরলেন এবং বললেন যে হে মুরারি, তুমি হলো হনুমান, আর আমি সেই আদি রাম, আমি সেই রামচন্দ্র, তোমার সেই নিত্য প্রভু। এবং নিত্যানন্দ প্রভু স্বয়ং সেখানে উপস্থিত হলো শ্রীবাস অঙ্গনে। তখন নিত্যানন্দ প্রভুকে বললেন, এই তোমার প্রভু লক্ষণ। তো আর এই লক্ষণ, আর আমি রামচন্দ্র। তখন এই আমি বিশ্বম্ভর। স্বপ্নে তখন মুরারি মুরারি তখন গুপ্ত বাসায় গেল এই আত্মহত্যার চিন্তা মাথায় থেকে বাদ দিয়ে, এবং স্বপ্নে বুঝতে পারলো, স্বপ্নে তখন দেখছে যে প্রচুর প্রসাদ খাওয়াচ্ছে ঘৃত অন্ন দিয়ে এই বিশ্বম্ভরকে, মানে প্রভু রামচন্দ্রকে অনেক প্রসাদ খাওয়াচ্ছে এবং রাম লক্ষ্মণ সীতা সবাইকে প্রসাদ খাওয়াচ্ছে। তো এই ঘৃত অন্ন খাওয়ার পরে সকালবেলা মহাপ্রভুর অনেক পেটের অসুখ হয়ে গেছে, মানে অনেক খাওয়িয়েছে, অনেক খাওয়িয়েছে। এবং মুরারি গুপ্ত যতক্ষণ মানে ভালোবেসে খাওয়িয়েছে ততক্ষণ এই মহাপ্রভু খেয়েছে। খাওয়ার পরে মহাপ্রভুর অলরেডি পেটের সমস্যা হয়ে গেছে পেটে। এবং তখন মহাপ্রভু এসে বলছে, আমাকে জল খাওয়ালে না তো, আমাকে জল দাও, তুমি রাত্রে আমাকে অনেক ঘৃত অন্ন খাওয়িয়েছো। তো মুরারি তখন তাকে এবং বলল যে তুমি যে বৈদ্য, তুমি সেই আমার আদি ওষুধ দাও। তো আদি ওষুধ দিলে তখন মহাপ্রভুর সেই পেটের পীড়া ঠিক হয়ে যায়। তারপরে মহাপ্রভু তো সন্ন্যাস নিল। মহাপ্রভু সন্ন্যাস লীলা নেওয়ার পরে চলে গেল পুরীতে। এখানে 18 বছর লীলা করার, 24 বছর নবদ্বীপে লীলা করলো, আর 24 বছর মহাপ্রভু পুরীতে লীলা করলেন। তো পুরীতে লীলা করার পরে প্রত্যেক বছর গৌড় দেশ থেকে, বঙ্গদেশ থেকে মহাপ্রভুর জন্য এই গৌড় দেশের ভক্তরা শিবানন্দ সেন, তারপরে এই মুরারি গুপ্ত, তারপরে আরো অনেকে যারা হলো এই গৌড় দেশ থেকে এই পুরীতে যেত, পুরীতে গিয়ে খাবার নিয়ে যেত। খাবার নিয়ে গিয়ে সব মহাপ্রভুকে খাওয়াইতো, বঙ্গদেশ থেকে অনেক দিন শুকনো শুকনো অনেক রকমের প্রসাদ তৈরি করে নিয়ে যাইতো। তো এরকম মুরারি গুপ্ত যে প্রসাদ নিয়ে গেলে সেই প্রসাদ গুলো মহাপ্রভুকে দিচ্ছে এবং মহাপ্রভু আস্তে আস্তে খাচ্ছে। তো মহাপ্রভু বলছে যে যাও মুরারি, তুমি হলো এতে গিয়ে তুমি জগন্নাথ দর্শন করে আসো, তুমি এতে এসছো, পুরীতে এসছো, জগন্নাথ দর্শন করে আসো। তখন মুরারি গুপ্তের খুব খারাপ লেগেছে, আমি এসছি সচল জগন্নাথ দর্শন করতে, আর আমাকে বলছে জগন্নাথ দর্শন করতে। তখন মুরারি গুপ্ত নরেন্দ্র সরোবরের ধারে গিয়ে খুব কান্না করছে একা একা বসে। তখন কোথাও মহাপ্রভু তাকে পাচ্ছে না।
মহাপ্রভু তাকে পাচ্ছে না, তখন একে বলছে যে, মহাপ্রভু বলছে যে কোথায় গেল আমার মুরারি, কোথায় গেল আমার মুরারি। তখন এ বলছে যে সনাতন গোস্বামী বলছে, সনাতন না, স্বরূপ দামোদর বলছে যে উম, মুরারি গুপ্ত এতে বসে আছে, নরেন্দ্র সরোবরে গিয়ে কান্না করছে। তো তখন বলছে কেন কান্না করছে, তো তখন সে বলছে, সে বিলাপ করে বলছে যে আমি এসেছি প্রভুর দর্শন করতে, আর প্রভু আমাকে বলে জগন্নাথ দর্শন করতে আগে। তো আমি সচল জগন্নাথ দর্শন বাদ দিয়ে আমি অচল জগন্নাথ দর্শন করবো না। মানে মুরারি গুপ্ত মানে জগন্নাথকে, মানে সাক্ষাৎ যেই যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, মানে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এটা সবাই মানে মুরারি গুপ্ত বলছে, তাইলে কেন আমি জগন্নাথ দর্শন করতে যাবো, আমি সরাসরি মহাপ্রভু দর্শন করব। তখন এই স্বরূপ দামোদরকে বলল মুরারি গুপ্তকে নিয়ে আসার জন্য, এবং মুরারি গুপ্ত যখন আসলো তখন মুরারি গুপ্তর সামনে এখানে ষড়ভুজ রূপ দর্শন করাইলেন এই মহাপ্রভু। তখন হলো এই মুরারি গুপ্তকে রামের সেই দুই হাত এবং কৃষ্ণের দুই হাত, এক হাতে হলো বাঁশরি, এক হাতে হলো তীর ধনুক, আর এক হাতে ওই কুণ্ডল, যে মহাপ্রভুর যে রূপ, এই ষড়ভুজ রূপ দর্শন করালো। এবং মুরারি গুপ্তকে উম সে আলিঙ্গন করলো, আলিঙ্গন করার পরে মুরারি গুপ্তকে বলল, তুমি হলো রামের আদি ভক্ত, তাই তুমি আমাকে সব সময় রাম হিসাবেই, রামচন্দ্র হিসেবে দর্শন করতে পারবা। এবং এই মুরারিগুপ্ত এই নবদ্বীপ লীলা সম্পর্কে একটা কসরা লিখেছিল, সেই কসরাটাকে বলা হয় যে মুরারি গুপ্তের কসরা, যেটা চৈতন্য ভগবত, চৈতন্য মঙ্গল, এরকম একটা বই মুরারি গুপ্ত লিখেছিল। তো এই হলো এই মহাপ্রভুর নিমাইয়ের অন্তরঙ্গ ভক্ত মুরারি গুপ্তের কাহিনী, মুরারি গুপ্তের সঙ্গে তার লীলা। এটা আমি এখানে সংক্ষেপে বললাম। আমি আরো একটা লীলা, আরো একটা দুইটা লীলা আপনাদের সামনে বলবো। তো এবার আমি বলবো কলাবেচা শ্রীধরের কথা। তো কলাবেচা শ্রীধর মহাপ্রভুর যেমন মুরারি গুপ্ত একজন পার্ষদ, তেমনি কলাবেচা শ্রীধরও ছিল মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ। তো এই কলাবেচা শ্রীধরও শ্রীহট্টে জন্মগ্রহণ করেন। কলাবেচা শ্রীধর শ্রীহট্ট মানে বর্তমান বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তো সিলেট জেলায় জন্মগ্রহণ করার পরেও তারাও গঙ্গার ধারে চলে গেছিল এবং নবদ্বীপে বসবাস করছিল। তো নবদ্বীপের বর্তমানে যেখানে বামনপুকুর বাজার, সে বামনপুকুর বাজারে এই কলা বেচা শ্রীধর তার বাড়ির সমস্ত কলা মোচা এসব নিয়ে, তার বাড়িতে যেটুকু জায়গা ছিল সেখানে কলা মোচা, তারপরে কচু, এই সমস্ত চাষ করত। তো এই কলা বেচা শ্রীধর ছিল খুব গরিব মানুষ। সে জড়জাগতিক দিক থেকে অনেক গরিব ছিল, কিন্তু কৃষ্ণ ভক্তিতে সে ছিল অনেক ধনী। তো এই কলা বেচা শ্রীধর সব সময় যে বাজারে, বামনপুকুর বাজারে এই কলা মোচা থোড় এই সমস্ত বিক্রি করে যে টাকা পাইতো, সেই টাকার অর্ধেক টাকা দিয়ে সে গঙ্গা পূজা করত। আর রাত্রিতে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম উচ্চস্বরে কীর্তন করত। এবং গ্রামের আশপাশের লোকজন বলতো এই শ্রীধর এক তো গরিব মানুষ, কিন্তু এ এত এই সারাদিন কষ্ট করে কলা বিক্রি করে, কচু বিক্রি করে, আর রাত্রে হইলে কাউকে ঘুমাইতে দেয় না, হরে কৃষ্ণ করে এত জোরে জোরে। আর তখন চাঁদ কাজীর শাসন চলতো, চাঁদ কাজী করে এরকম নালিশ করেছে, আর গ্রামের লোকজন সব অতিষ্ঠ হয়ে যাইতো যে সারা রাত সে উচ্চস্বরে কীর্তন করত। তখন এই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেনি, তখন নবদ্বীপে প্রত্যেক দিন মহাপ্রভু বাজারে যাইতো, আর এই শ্রীধরের কাছে গিয়ে বলতো, শ্রীধর আমাকে একটা মোচা দাও, আমাকে একটা কলা দাও, তো তুমি আমাকে এইগুলো দিতে কয় টাকা নিবা, এরকম। তখন বলতো 1 আনা নিব। তখন মহাপ্রভু এই কলা বেচা শ্রীধরের কাছে বলতো, না আমি তোমাকে 1 আনা দিব না, তোমাকে আধ আনা দিব, কিংবা টাকা দিব না, এরকম এই করে গন্ডগোল করতো, শুধু কথা কাটাকাটি করতো কলা বেচা শ্রীধরের সঙ্গে।
তো কলা বেচা শ্রীধর তখন রাগ করতো, প্রত্যেকদিন জোর করে মহাপ্রভু ওই জোর করে টেনে হিঁচড়ে এখান থেকে কলা টলা নিয়ে যেত, এবং দাম কোনোদিন দিত, কোনোদিন অর্ধেক দাম দিত, কোনোদিন অর্ধেক দাম দিত না। এইভাবে চলতে লাগলো। তো একদিন এরকম বাজারে হঠাৎ মহাপ্রভু গিয়ে বলছে, আজকে এই শ্রীধর তোমার এই কলার দাম কত, তোমার এই মোচার দাম কত? তা বলছে, তখন শ্রীধর বলছে, প্রতিদিন তো তুমি তো এসে দাম জিজ্ঞাসা করো, আর দাম জিজ্ঞাসা করে আমি যা বলি তার থেকে তুমি না দিয়ে তুমি জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাও। তো বলছে যে কেড়ে নিয়ে চলে যাও, তা তোমার কাছে আমি কলা টলা কিছুই বিক্রি করব না। তখন বলছে, তুমি তো আমার স্বরূপ জানো না, তোমার স্বরূপ। তা বলছে, তোমার স্বরূপ কি? তা বলছে যে তুমি কার পূজা করো? তা বলছে, আমি গঙ্গার পূজা করি। তা বলছে, আমি সেই গঙ্গার পতি, আমি গঙ্গার স্বামী। তো তুমি তোমার হলো তখন বিশ্বাস করছে না, বলছে, সি সি সি, তুমি কি বলছো? তো উম, বলছে, হ্যাঁ আমি ঠিকই বলছি। তো এই কথা বলায়, তো উম, সে ওখানে একটু তার ওই যে শ্রীবাস অঙ্গন বলল, যে শ্রীবাস অঙ্গনে তুমি শ্রীধর আসো। তো শ্রীবাস অঙ্গনে এই কলাবেচা শ্রীধরকে একদিন এই মহাপ্রভু করলো কি, যে তার বৈভব লীলা প্রকাশ করলো শ্রীবাস অঙ্গনে। আর এই শ্রীবাস অঙ্গনকে বলা হয় যে রাসস্থলী। কৃষ্ণলীলায় যে রাসস্থলী, সমস্ত ব্রজ মণ্ডলের ভিতরে যে রাসস্থলী ছিল, সেই রাসস্থলীটাই হলো শ্রীবাস অঙ্গন। তো এই শ্রীবাস অঙ্গনে একদিন মহাপ্রভু বৈভব লীলা প্রদর্শন করলো সমস্ত ভক্তদের, বিভিন্ন ভক্তদের। সেখানে সে অনেক কিছু দান করতে থাকলো, যে তাদের কৃপা করতে লাগলো। তখন শ্রীধর যখন গেল, তখন শ্রীধরের বলছে যে তোমার পরনে ছেঁড়া ধুতি, মানে তোমার ঘরের চালে ফুটা ছিদ্রা, তা তুমি তো অনেক গরিব মানুষ শ্রীধর, তুমি আমার কাছে অষ্টসিদ্ধি বর প্রার্থনা করো। তখন বলছে, না আমি তোমার কাছে এই অষ্টসিদ্ধি বর প্রার্থনা করব না। তখন বলছে, কেন অষ্টসিদ্ধি বর প্রার্থনা করবো না? তো বলছে, তুমি আমার কাছ থেকে অনেকবার অনেক ছলচাতুরি করে হলো করেছো, আমার কাছ থেকে এই কলা মোচা থোড় এই সমস্ত সবকিছু নিয়ে গেছো, কিন্তু আজকে আমি তোমার বৈভব এবং আজকে তোমার স্বরূপ বুঝতে পেরেছি। তখন কলা বেচা শ্রীধর বলছে যে, তুমি আমার কি এলো স্বরূপ বুঝতে পেরেছো? তখন বলছে শ্রীধর, যেই প্রভু আমার কেড়ে খাইলো থোড় কলা পান, সেই প্রভু হয় যেন আমার জন্মে জন্মে না। তখন বলছে, প্রভু তুমি আমার অনেকবার ধোকা দিয়েছো, অনেক কিছু করেছো, আমার কাছ থেকে থোড় কলা পাত সব নিয়ে গেছো। তো তখন আমি তোমাকে চিনতে পারিনি। আজকে তোমার আমি বৈভব লীলা প্রকাশ থেকে আমি বুঝতে পেরেছি তুমি আমাদের আরাধ্য দেবতা, তুমি আমার আরাধ্য ভগবান, আমি যার কীর্তন করি সেই কীর্তনের অধীশ্বর তুমি। তো এইভাবে কলাবেচা শ্রীধরকে সে তার স্বরূপ দেখালো, এবং কলাবেচা শ্রীধরকে যখন টলাইতে পারলো না, অষ্টসিদ্ধি লাভের জন্য যে বর দিয়েছিল মহাপ্রভু, তখন দেখলো যে এই শ্রীধর এত গরিব হওয়া সত্ত্বেও সে তার এই অষ্টসিদ্ধি কিংবা অর্থ টাকা পয়সা কিছুই প্রার্থনা করলো না, এবং সে তার ভক্তির কথা, ভক্তিতে অটল থাকলো। তখন মহাপ্রভু তাকে বর দিল যে তুমি আমার ভক্ত হয়ে থাকবে, এবং তুমি শ্রেষ্ঠ ভক্ত হয়ে থাকবে, এবং তোমার ভক্তি তোমার সম্বল হিসেবে থাকবে। তো মহাপ্রভু এভাবে কলাবেচা শ্রীধরকে কৃপা করেছিলেন। তো সেখান থেকে কলাবেচা শ্রীধর মহাপ্রভুর একজন পার্ষদ। এই কলাবেচা শ্রীধর আবার কৃষ্ণলীলায় ছিল দ্বাদশ গোপাল, দ্বাদশ গোপালের একজন কুসুম কুসুমাসক নামে। আপনারা নিশ্চয়ই জানেন যে কৃষ্ণলীলায় দ্বাদশ গোপাল ছিল, আর এই কলাবেচা শ্রীধর হলো কৃষ্ণলীলায় দ্বাদশ গোপালের একজন কুসুমাসক। তো সেই গৌর লীলায় সেই কুসুমাসক কলাবেচা শ্রীধর রূপে অবতীর্ণ হয়েছিল এবং মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছিল। তো আমরা কলাবেচা শ্রীধরের কথা শুনলাম একটু, আর আমরা মুরারি গুপ্তের কথা শুনলাম। আর মহাপ্রভু সন্ন্যাস লীলা নেওয়ার আগে আমরা আরেকজন গৌরীদাস পণ্ডিত নামের একজন তার অনুগামী ভক্ত ছিল, অনুরাগী ভক্ত ছিল, কৃষ্ণলীলায় যার নাম ছিল সুবল কানাই। তো সেই
সুবল কানাই যে গৌর লীলা এসে গৌরীদাস পণ্ডিত হয়েছিল, সেই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসতো। তো মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নেওয়ার আগে এই সন্ন্যাসের আজ্ঞা নিতে মায়ের কাছে এবং এই গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়েছিল। তো গৌরীদাস পণ্ডিতের কাছে যখন গিয়েছিল, তখন গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে ছাড়তে চায়নি, বলছে তুমি চলে গেলে আমার কি হবে, তুমি একমাত্র আমার আরাধ্য ভগবান। তো আমাদের ভিতরে অনেকেই আছে যে আমরা এই বিগ্রহকে কাঠ পাথর এরকম রূপে জ্ঞান করি। তো মহাপ্রভু বলল আমি চলে যাচ্ছি, তুমি আমার বিগ্রহের উপাসনা করবা, আমি এই বিগ্রহ দিচ্ছি। তখন এই গৌরীদাস পণ্ডিত কোনো মতেই রাজি হলো না, বললো ওসব কাঠ টাঠ আমি নিব না, কাঠ পাথর টাথর আমি এসব নিব না, আমি তোমাকে চাই, তোমাকে আমার অবশ্যই লাগবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো তখন কিভাবে বুঝাবে যে এই যে বিগ্রহ স্বয়ং সাক্ষাৎ আমি? তখন বলছে, মহাপ্রভু বলছে আমার বিগ্রহ এবং আমি অভিন্ন। তখন বলছে তাই আমি ওসব জানি না, তোমাকেই আমার লাগবে। তখন বলছে ঠিক আছে, তুমি হলো কালকে তোমার বাসায় আমি প্রসাদ পাবো, তুমি আমাদের প্রসাদের ব্যবস্থা করো। তখন গৌরীদাস পণ্ডিতের বাসায় মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজন প্রসাদ পাওয়ার জন্য গেছে। তো দুইজন যখন প্রসাদ পাওয়ার জন্য গিয়েছে, তখন খুব কান্না করছে, খুব সুন্দর করে প্রসাদ রান্না করেছে। তখন মহাপ্রভু বলছে যে আমাদের জন্য এখানে 4টা আসন দাও। তখন বলছে 4টা আসন কি জন্য কাজে লাগবে? তো বললো যে আমরা দুজন আর এই বিগ্রহ দুজন। তখন মহাপ্রভুর কথা শুনে এই গৌরীদাস পণ্ডিত 4টা আসন দিল। তো দুটো আসনে বিগ্রহগুলো বসলো, আর দুটো আসনে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বসলো। তো 4টা আসনে যখন খাবার দেওয়া হলো, 4টা আসন থেকে 4জনে এই যে বিগ্রহগুলো খাওয়ার প্রসাদ সেবন করলো এবং মহাপ্রভু প্রসাদ সেবন করলো। তো মহাপ্রভু প্রসাদ সেবন করার পরে তখন যাওয়ার জন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বলছে, এখন বলো তুমি কাকে রাখবে, আমাদের রাখবে না এই বিগ্রহ দুগুণের রাখবে? তখন বলছে আমি তোমাদের রাখবো। তখন এই বিগ্রহ দুটো তার সামনে, এই গৌরীদাস পণ্ডিতের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তখন বলছে এ কি হলো? তখন দেখছে যে এই সাক্ষাৎ এই বিগ্রহ হেঁটে চলে যাচ্ছে। তখন বলছে না 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 না, আমি এই বিগ্রহ রাখবো। তখন এই বিগ্রহদের ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসলে এবার মহাপ্রভুরা হেঁটে চলে যাচ্ছে। তো এইভাবে হলো 21 বার যাতায়াত করছে, মানে একবার মহাপ্রভুকে রাখবে, না একবার হলে এই যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে রাখবে, না এই যে বিগ্রহকে রাখবে, বিগ্রহ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। তো যখন মহাপ্রভুকে এবং নিত্যানন্দ প্রভুকে রাখার চেষ্টা করে তখন বিগ্রহ চলে যায়, আবার বিগ্রহকে যখন রাখার চেষ্টা করে তখন মহাপ্রভুকে চলে যায়। এইভাবে 21 বার যাতায়াত করার এই গৌরীদাস পণ্ডিত তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি করব আমি। প্রভুর কাছে তখন প্রার্থনা করছে যে যে প্রভু তুমি আমাকে এর উত্তর বলে দাও। তখন বলছে হে গৌরীদাস, তুমি তো কৃষ্ণ লীলায় ছিলে আমার অন্তরঙ্গ শাখা, তুমি সুবল কানাই। তো তোমাকে আমি উপদেশ করছি যে আমার সাক্ষাৎ বিগ্রহ আমার নিজের হাতের বিগ্রহ, এই বিগ্রহ এবং আমি অভিন্ন, তুমি আমার এই বিগ্রহ রূপে আমার এ করো, আর আমি এই যে সন্ন্যাস লীলা গ্রহণ করব, যেহেতু জগতের সারা মানুষ আমার কে এই সন্ন্যাস লীলা না করলে আমাকে অন্যরকম ভাববে, আমি পণ্ডিত ভাববে, তাই আমি সন্ন্যাস নিয়ে আমি এই হরিনাম বিলানোর জন্য আমি পুরীধামে গমন করব। তো তখন এই গৌরীদাস পণ্ডিত এই বিগ্রহ নিয়ে আরাধনা শুরু করে এবং মহাপ্রভু সন্ন্যাস লীলা নিয়ে সেই নবদ্বীপ ধাম থেকে চলে যায় এতে এই যে উড়িষ্যা এবং পুরী ধামে। তো পুরী ধামে মহাপ্রভু লীলাবিলাস করলেন এবং এই গৌরীদাস পণ্ডিতের বাসায় নিমাই পণ্ডিতের, তখনকার নিমাই পণ্ডিত হলো কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে যখন সন্ন্যাস নিল, সেই মহাপ্রভুর হাতে সাক্ষাৎ সেই বিগ্রহ এখন গৌরীদাস পণ্ডিত সেবা পূজা করতে লাগলো এবং সেই সেবিত বিগ্রহ এখনো এই নবদ্বীপে আছে। তো এটা বললাম আমরা গৌরীদাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর লীলা। তার আগে আমরা খোলাবেচা শ্রীধর সম্পর্কে একটু বললাম, তার আগে মুরারি গুপ্ত সম্পর্কে বললাম, আর আমি এখন বৈষ্ণব অপরাধের জন্য কি হয় সেই একটা উদাহরণ আমি আপনাদের সামনে চাপাল গোপালের কথা, যে কি মহাপ্রভুর সঙ্গে যে লীলা চাপাল গোপালের সঙ্গে, সেই লীলাটা সংক্ষেপে বলবো, বলে আমি আমার পাঠ রাখবো।
তো এই চাপাল গোপালের সম্পর্কে আপনারা সবাই জানেন যে চাপাল গোপাল ছিল ব্রাহ্মণ ঘরের সন্তান, এবং শিবা অঙ্গনে তারা ছিল হলো কৃষ্ণ, তারা হলো হরিনাম করতো না, তারা ব্রাহ্মণ ছিল। তো শিবা সে ছিল কালীর ভক্ত, এই চাপাল গোপাল ছিল কালীর ভক্ত। আর শিবাস ঠাকুরের গৃহে যখন কীর্তন হতো, মহাপ্রভু কীর্তন করতো এবং চারিদিকে দরজা দেওয়া থাকতো। মহাপ্রভু কাউকে বাইরে যারা কৃষ্ণ ভক্ত না তাদেরকে আসার অনুমতি প্রদান করতেন না। তো এই শ্রীবাসের অঙ্গে উম, আঙ্গিনায় যখন মহাপ্রভু কীর্তন করতেন, তো একদিন মহাপ্রভু কীর্তন করে যখন তার বাসায় চলে গিয়েছে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তো রাত্রে করেছে কি, এই চাপাল গোপাল এ তো কি করেছে, মাংস, তারপরে জবা ফুল, তারপরে মাছ ইত্যাদি এই চাপাল গোপালের এই শ্রীবাসের বাড়ির বাইরে রেখে দিয়েছে। শ্রীবাসের বাড়ির বাইরে এই চাপাল গোপাল জবা ফুল এবং চণ্ডী পূজার বিভিন্ন উপকরণ রেখে দিয়েছে। তো তখন এটা রাখার কারণ, শিবাস যে হরিনাম করে এবং এই যে বৈষ্ণব, তার এই বৈষ্ণবেতে যাতে কালী লাগে, কালিমা লাগে, সেই জন্য এরা সারা জায়গায়, যেহেতু চাপাল গোপালকে ঢুকতে দেওয়া হয় না, তারা হলো কালী ভক্ত। তখন সকালবেলা শিবার যখন বাসার দরজা খুলে দেখে বাসার সামনে মাংস এবং এই জবা ফুল, এই সমস্ত কালীর পূজার উপকরণ, তখন শিবাস কাঁদছে আর বলছে যে আমি ভণ্ড, আমি ভণ্ড, আমাকে দেখো, আমি কালী ভক্ত, আমি ওপর থেকে দেখাই আমি খুব কৃষ্ণ ভক্ত, আর আমার স্বরূপে আমি আসলে কৃষ্ণ ভক্ত নই, আমি হলো কালী ভক্ত। এইভাবে বিলাপ করতে লাগলো, বিলাপ করতে লাগলো। তখন এই চাপাল গোপালের মানে অজান্তেই সে যে এই বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, এই অপরাধের ফলে যখন শিবাজ এইরকম ভাবে বিলাপ করতে লাগলো, তখন সঙ্গে সঙ্গে চাপাল গোপালের কুষ্ঠ রোগ হয়ে গেল। কি রোগ? কুষ্ঠ রোগ। আর এই কুষ্ঠ রোগ হয়ে যাওয়ার পরে তার বাড়িতে আর ঠাঁই হলো না, বাড়িতে সবাই তাকে বের করে দিল। এই চাপাল গোপাল তখন এই গঙ্গার ঘাটে অবতীর্ণ হলো, গঙ্গার ঘাটে অবতীর্ণ হয়ে সেখানে থাকতে লাগলো, খুবই কষ্টে জীবনযাপন করতে লাগলো এবং বুঝতে পারলো যে তাদের মস্ত বড় ভুল হয়েছে, শিবাসের চরণে সে অপরাধ করে ফেলেছে। তো শিবাসের চরণে অপরাধ করার ফলে একদিন মহাপ্রভু এই শিবা অঙ্গনে বৈভব লীলা যখন এ করছেন এবং সবাইকে কৃপা করছেন, তখন সবাই বলছে যে চাপাল গোপালকে আপনি উদ্ধার করবেন না, চাপাল গোপালকে আপনি উদ্ধার করবেন না। তখন মহাপ্রভু বলছে না, ও আমার ওই ভক্তের চরণে অপরাধ করেছে, বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, তো বৈষ্ণবের চরণে ওদের কোটি জন্মে উদ্ধার হবে না, বলে মহাপ্রভু হলো ওদেরকে উদ্ধার করলো না। তো সন্ন্যাস লীলা নিয়ে এরপরে মহাপ্রভু চলে গেলেন পুরীতে, জগন্নাথ ধামে, সেখানে লীলা বিলাস করতে লাগলেন। সেখান থেকে 5 বছর পরে, সন্ন্যাস লীলার 5 বছর পরে আবার যখন আসলো এই বঙ্গদেশে, তখন বলছে যে চাপাল গোপালকে উদ্ধার করুন। চাপাল গোপাল তখন হলো মহাপ্রভুর চরণে পড়েছে। তখন চাপাল গোপালের যখন মহাপ্রভুর চরণে পড়েছে, তখন বলছে যে আমার চরণে তো তোমরা অপরাধ করোনি, তুমি অপরাধ করেছো শিবাসের চরণে, শিবাসের কাছে ক্ষমা চাইলেই শিবাস যদি তোমাদের ক্ষমা করে তাইলে তোমরা ক্ষমা পাবা। তখন শিবাস তাদেরকে ক্ষমা করে দিল মহাপ্রভুর কথা মতো। ক্ষমা করে দেওয়ার পরে এই চাপাল গোপালের এই মহাপ্রভু আলিঙ্গন করলো এবং তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, এবং তাদেরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলো মহাপ্রভু, এবং বলল এখন থেকে তোমরা সকল জায়গায় এই কৃষ্ণ নাম প্রচার করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র সকল জায়গায় বিলাও। তখন এই চাপাল গোপালের নাম হলো দেবকীনন্দন। এই দেবকী নন্দন তখন এই বৈষ্ণবদের এর জন্য একটা বৈষ্ণব প্রার্থনা লিখেছিল, বর্তমানে যত আছে এই বৈষ্ণব এবং ভবিষ্যতে যত হইবে বৈষ্ণবের গুণ, সবাইকে করি আমি চরণবন্দন, এরকম একটা মানে প্রার্থনা গীত রচনা করেছিল। এইভাবে আমরা দেখতে পাই যে বৈষ্ণব চরণে যদি অপরাধ করে তাইলে কত মারাত্মক যে ক্ষতি, মানে বৈষ্ণব অপরাধের মতো আর কোনো অপরাধ নেই। আর এই বৈষ্ণব অপরাধের ফলে আমাদের জীবনে সবচাইতে আমরা দুর্ভোগের শিকার হতে পারি এবং আমরা কখনোই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না এই বৈষ্ণব চরণে অপরাধ করলে। সেজন্য বৈষ্ণবের চরণে আমাদের
ভক্তি জীবনের সবচাইতে বড় ভয়, যাতে বৈষ্ণবের চরণে কোনো অপরাধ না হয়। সেই জন্য সমস্ত বৈষ্ণবের চরণে আমরা সকল সময় বিনীত থাকবো এবং প্রার্থনা করব, যাতে আমরা এই চাপাল গোপাল থেকে আমরা করব, যেন আমরা জেনে হোক অজেনে হোক কোনো বৈষ্ণবের চরণে আমরা কোনো অপরাধ না করি। তো এভাবে দেবকী নন্দন হয়ে সমস্ত বৈষ্ণবদের বন্দনা করতেন। তো এই দেবকী নন্দন, এই চাপাল গোপাল থেকে আমরা বৈষ্ণব অপরাধের শিক্ষা নিয়ে থাকি, এবং যেন আমরা ভবিষ্যতে কেউ বৈষ্ণব অপরাধ না করি। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি সমস্ত বৈষ্ণবের চরণে প্রণতি নিবেদন করে আমি এই যে কৃষ্ণ লীলা, এই গৌর লীলা এবং গৌর পার্শ্বদের লীলা চরিত আমি বলার প্রয়াস করলাম আপনাদের সঙ্গে। তো আমি জানি আমার এই আপনাদের সামনে যে বলা তেমন কোনো মানে কি বলি, যে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি কি না আমি জানি না। যা কিছু বলেছি আপনাদের আশীর্বাদে বলেছি। তো এখন আমি এখানে রাখছি। আপনাদের যদি